আজকে আমরা জানব রেডমির 14C সিরিজের এই মডেলে চার্জ কেন ওঠে না। চার্জ শো করে কিন্তু চার্জের পার্সেন্ট দেখায় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের হাতে ফোনটি আসার পরে আমরা ফোনটি খুলে আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করতে যাচ্ছি। এই ফোনটি চার্জে দিলে চার্জের এম্পিয়ারও ঠিকঠাক লোড নেয় না। দেখুন 5.2 ভোল্টেজ থাকলেও 0.4 পর্যন্ত চার্জ অ্যাম্পিয়ার টানছে, টেনে ছেড়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমত স্কিম্যাটিক্সে যাব। স্কিম্যাটিক্সে যে ডায়াগ্রাম আছে এটি অন করব। করার পরে আমরা দেখে নেব চার্জিং আইসিটি কোথায়। চার্জিং আইসিটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে যে বিকিউ সিরিজের একটি চার্জিং আইসি। যেহেতু আমরা ফোনটা এই অবস্থায় পেয়েছি, আমরা আগে পরিপূর্ণভাবে চেক করে নেব। তাও দেখুন যে পূর্বে থেকে এখানে টিনটা উঠানো ছিল এবং চার্জিং যে আইসি আছে এর উপরে যে শিলটা আছে এটা উঠানো। তো আমরা এখানে চেক করব। করার পর প্রথমে আমার নজরে পড়লো একটি রেজিস্টার নেই, একটা রেজিস্টার আমরা মিসিং পাচ্ছি। তো আমরা আগে স্কিম্যাটিক্স থেকে কিভাবে রেজিস্টার ফাইন্ড আউট করা যায় সেটা আগে দেখব এবং সেখান থেকে দেখে আমরা এই মিসিং রেজিস্টারটি লাগাবো। আমি ধারণা করছি এই রেজিস্ট্যান্স মিসিংয়ের কারণেই সম্ভবত চার্জ উঠছে না। তো বন্ধুরা, প্রথমে আমরা স্কিম্যাটিক্স অন করে নিলাম। স্কিম্যাটিক্স এবং লেআউট দুইটা অন করার পরে আমরা জানি যে দুইটা কম্বো সিরিজে অন করার পরে আমরা এখান থেকে যে রেজিস্টার আছে, রেজিস্টারের যে চিহ্ন আছে এটার উপরে ডাবল ক্লিক করলেই স্কিম্যাটিক্সে অটোমেটিক এটা শো করবে। স্কিম্যাটিক্সে শো করছে, দেখুন যে নীল স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে R2971, এটা 100 কিলো ওহমসের একটি রেজিস্টার। এই রেজিস্টারটা আমরা মিসিং পেয়েছি। তো আমরা এখন এই রেজিস্টারটি এখানে ইনস্টল করব এবং ইনস্টল করার পরে দেখব যে আমাদের ফোনে যে চার্জিং যে লোগো দেখাচ্ছিল সেটা পরিপূর্ণভাবে পার্সেন্ট দেখাচ্ছে কিনা। তো প্রথমত আমরা রেজিস্টারটি খুঁজে নিলাম এবং রেজিস্টারটি লাগাবো। সবসময় খেয়াল রাখবেন যে রেজিস্ট্যান্স মিসিং হইলে ফোন কাজ করবে না সঠিকভাবে। ক্যাপাসিটার মিসিং হলে পরবর্তী সিরিজে ক্যাপাসিটার থাকে বিধায় সেটা কাজ করে, কিন্তু রেজিস্ট্যান্স যদি কোনো অংশে মিসিং হয়ে থাকে, বিশেষ করে চার্জিং অংশে যদি রেজিস্ট্যান্স মিসিং হয়ে থাকে তাহলে ফোনটি চার্জ পরিপূর্ণভাবে উঠবে না। তো আমরা এটা আগে লাগিয়ে নেব। এটা ছিল সম্ভবত ওয়াটার ড্যামেজ এবং ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে আমরা জানি সাধারণত পার্সের যে কর্নারগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায় বা ফাঙ্গাস পড়ে এগুলো অটোমেটিক জং ধরে ডিসকানেক্ট হয়ে যায় এবং পার্টসগুলো অটোমেটিক উঠে যায়। ব্রাশে ওয়াশ করার সময় মিসিং হতে পারে। তো সেই জন্য আমরা এটা প্রথমত মিসিং পেয়েছি এবং মিসিং পাওয়ার কারণে আমরা এটা আগে লাগিয়ে দেখব যে সম্পূর্ণভাবে এটা কাজ করে কিনা। যদি এই প্রসেসে কাজ না করে তখন আমরা সেকেন্ড স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমি রেজিস্টার লাগিয়ে ফেলেছি। লাগানোর পরে এখন আমরা আবারও পূর্বের ন্যায় চার্জ কানেকশন দিয়ে দেখব যে সম্পন্ন হয়েছে কিনা। আমরা এখানে জানতে পেরেছি যে একটা রেজিস্ট্যান্স কিভাবে ফাইন্ড আউট করবেন এটা স্কিম্যাটিক্স থেকে, এবং রেজিস্ট্যান্স মিসিং হলে আপনার ফোনে কী ধরনের সমস্যা হতে পারে সেটা তো আপনারা শুরু থেকে দেখছেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং পছন্দ হলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমরা চার্জ কানেকশনটা ইন করব, করার পরে খেয়াল করব যে চার্জিং যে অ্যাম্পিয়ার আছে সেটা ঠিকঠাক নিচ্ছে কিনা। ফার্স্টে লোগো দেখলাম, লোগো দেখার পরে দেখুন এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে 9.1 ভোল্টেজ এবং 1.8 অ্যাম্পিয়ার, অর্থাৎ চার্জ সঠিকভাবে নিচ্ছে। অর্থাৎ আমরা যে আই চার্জারে যেটা দেখছি এটা হচ্ছে যে আমাদের বুস্টিং চার্জ যেটা বলা হয় সেটা শো করছে। তো বন্ধুরা, আমাদের কাজটি সম্পন্ন হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি একটি ফোন হাতে নেওয়ার পরে সঠিকভাবে আই স্ক্যানিং করতে পারেন তাহলে আপনার কাজটি খুব সহজে সম্পন্ন হয়ে যাবে। আই স্ক্যানিং আমাদের ফোনের একটি মূল বিষয়। আমরা যখন একটি ফোন হাতে পাবো, হাতে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম প্রত্যেকটা পার্টস A to Z চেক করে দেখব এবং দেখার পরে আমরা সম্পন্ন